করে দিয়েছি। যে কাজ করে তো ঠিক হবে। স্পোর্টস চ্যানেলগুলো দেখে দিয়েছো? হ্যাঁ দেখুন না, সব ঠিক আছে। তবে সন্ধ্যাবেলা অবশ্য দেখছি যদি কোনো গন্ডগোল হয়। না। হ্যাঁ বলছেন দেখুন, আজকে লোডশেডিং হলে পাবলিকের সাপ্লাই অফিসে পুরো গঙ্গায় ফেলে আসবে। সাপ্লাই অফিসে খুব ভয় ভয় আছে। আজকে লোডশেডিং হলে তোর অবস্থা পুরো গেল। যাক, তোমাকে কত দিতে হবে? ওই আমার মোট 270 টাকা, আমার চাল 200 টাকা, আর একটা সকেট কয়টা ওটা তো 70 টাকা। সাধ্যমতো চেষ্টা করলাম আর কি। আর দাম তো ওটা 70 টাকা। আরে 70 হোক আর 77 হোক সেটা বড় কথা না। এরপর তো আমাকে জিজ্ঞেস না করে অনেক কিছুই করে ফেলবে। আরে এটাই হচ্ছে তোমাদের দোষ। যাই হোক, যেটা লাগিয়েছো সেটা অরিজিনাল তো? একদম দেখুন, কোম্পানি সিল করা 1 নম্বর মাল। সাহা ইলেকট্রিক 2 নম্বর মাল। এই আমাকে সাহা ইলেকট্রিক চেডিও না। ওই দোকানের শুরু থেকে আমার সাথে ওদের সুসম্পর্ক। এখন যে বসছে নিশিকান্ত, আমার ছেলে অখিলেশের সহপাঠী ছিল। ও সেটা খুব কম্পিটিশন জেঠিমা। ওই কম্পিটিশন আছে বলেই উপযুক্ত ক্যালিভারের ছেলেগুলো ঠিক ঠিক জায়গায় পৌঁছতে পারছে। না হলে মামামেশর হাত ধরে আর পার্টির দাদাদের পা চেটে চেটে চাকরি জায়গাগুলো ঢুকে ঢুকেই তো দেশটা গোল্লায় চলে গেছে। ওকে টাকাটা দিয়ে দাও, ওকেও অনেক জায়গায় ছুটতে হবে। হ্যাঁ নেটু, আজকে আমার টাকাটা দিয়ে দিন। আজকে আর কেউ কোনো ঝামেলা রিস্ক নিতেই চাইছে না। রিস্ক? হ্যাঁ কথাটা রিস্ক নয়, রিস্ক। শতকরা 98 জন লোকেরা ভুল করে। হ্যাঁ ওই রিস্ক। না, রিস্ক এখন থাক, করে নিজে নিজে ঠিক করে রেখো। হয় বলবে না, না শুদ্ধ উচ্চারণ ইংরেজি বলবে, কেমন? আচ্ছা যা পুরোনোটা কোথায়? কোনটা? আরে যে পার্সটা বদলে নতুনটা লাগালে সে পুরোনো পার্সটা কোথায়? ও ওঠা, ওই যে বললাম না, ওই যে জল পড়ে জং ধরে গেছে, ওই যে পুরো কন্ডেম, ওই খারাপ হয়ে গেছে। ইংরেজি ঠিক বলেছি একটু? ইংরেজি ঠিকই বলেছো, এবার ঠিক কাজটা করো, ওটা আমার লাগবে। ও আপনার লাগবে? আরে দেখছি কোথায় যে রাখলাম। গোজো নতুনটার দাম যখন পুরো দিচ্ছি সেটা তো পুরোনোটা তো আমারই। হ্যাঁ সে ঠিকই, তবে না আগে জানলে ভালো করে গুছিয়ে রেখে দিতাম। সেটাই তো রাখা উচিত ছিল, তাই না? ধর। হ্যাঁ হ্যাঁ 200 টাকা। হ্যাঁ, পুরোনো সকেটটা দিয়ে বাকি 70 টাকা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, ব্যবসার এটাই নিয়ম। আমি যেখানে চাকরি করতাম ওরা ব্যবসায় করতো, ওখানকার কিছু জোরালো এথিক্স মানে ন্যায় নীতি এই যে পেয়েছি এখানে রাখলাম। না ঠিক আছে, কেন বাকি 70 টাকা। হ্যাঁ দিন। আরেকটা জিনিসও চাইতে হতো, ওই নতুন সকেটের প্যাকেট আজকে চাইলুম না। হ্যাঁ, কিন্তু এরপর যদি কোনো পার্টস বদলাতে হয় তাহলে পুরনো পার্টস আর নতুনটার প্যাকেট এই দুটো কিন্তু বাকিকে দেখাতে হবে, বুঝেছি? চাইলে আমরা দিয়ে যেটু, তবে ওইসব বাড়তি স্পেয়ার পার্টস নেই কি আসবে? হ্যাঁ বলেন, চেষ্টা করবেন। চেষ্টা করবে। আচ্ছা ঠিক আছে। কখনো সখনো দু এক কথা বলেছি, কিন্তু শীতাংশু বাবু না বলেনি, কিন্তু না বলাটাই তো অনেক কথা বলা, চূড়ান্ত অহংকার। আর সব শেষ। সারা জীবন আমাকে ওয়াক্ত করে করে। কি আজে বাজে কথা বলছো? না না, কোনোদিনও উনি তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেননি, বরং কোনোদিনও ওনার মুখে তোমার কোনো কথার প্রতিবাদও শুনি। না প্রতিবাদ করেনি, কিন্তু কোনোদিন আমার কথা শোনে। তুমি বা কোথায় ওই শীতাংশু ছেলের মতো একটা পোস্ট অফিসের ক্লার্ক হয়ে ও জীবনটাকে কিন্তু কাটিয়ে দিতে হবে। এইসব কথার মধ্যে আবার শীতাংশু বাবুকে টানছো কেন? অবশ্যই টা। আরে শীতাংশু কেন, শীতাংশুর মতো যারা আমার বাবুকে মানুষ করা নিয়ে আমাকে জ্ঞান দান করেছে তাদের সব কটাকে ডাকবো। তাদের মধ্যে আজকে আমি শীতাংশুকে পেয়ে যাচ্ছি, ওকে আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব আমার ছেলে বাবু শ্রীমান অখিলেশ চট্টোপাধ্যায় একজন সত্যিকারের কৃতি মানুষ হয়েছে কি না। হ্যাঁ